গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো এখন আমি শুয়েছিলাম, হঠাৎ করে ভাবলাম যে উঠে ভিডিও বানাই। তো তার জন্য দেখো এখন আমাকে আলমারি খুলে শাড়ি বার করতে হবে। আর এই যে হচ্ছে আমার বিছানা, যেখানে আমি এখন ল্যাদ খাচ্ছিলাম। তো চলো আমি একটা শাড়ি বার করব বা একটা কুর্তি বার করব, যাই হোক একটা কিছু বার করব, বার করে রেডি হব। রেডি হয়ে চলো একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু ভিডিও বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকে কি পরে রেডি হই। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি বার করিনি, কুর্তিই পরলাম। আর এইটা হচ্ছে নিয়ে যাব, এটা কিছু শাড়ি আছে আমার যেটা আমি এক্সচেঞ্জ করব, তো সেজন্য নিয়ে নিলাম। তো আগে ভেতরে গিয়ে দেখবো শাড়ি কি আছে, ভালো না আছে তো তারপরে এক্সচেঞ্জ করব। তো চলো যাওয়া যাক, বেশি দেরি করলে আবার বাইরে অন্ধকার হয়ে যাবে। তো চলো, এমনি এখন বেজে গেছে তোমার কটা বাজে বলো তো, ঘড়ি বন্ধ হয়ে গেছে, আমার খেয়াল নেই। ঘড়ির একটা ব্যাটারি আনতে হবে, সেটাও করিনি। তো চলো আহ, বাজে এখন প্রায় 4:10 কি 15 এরকম। তো চলো যাওয়া যাক। চলো বেরিয়ে পড়লাম রাস্তায়, এই যে। আর এই যে ব্যাগ আছে দেখেছো, ব্যাগ নিয়ে চলতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব তাও। আর শাড়িগুলো কিনেছি, শাড়িগুলো কিন্তু ভালো, শাড়িগুলো কিন্তু কোনো ডিফেক্ট নেই, ভালো শাড়ি। কিন্তু তাও যেহেতু আমাকে অনিতা বললো একবার যে এক্সচেঞ্জ করার জন্য, সেই জন্য আমি নিয়ে বেরোলাম শাড়িগুলো। মানে আমার রবিবার দিন ছুটি, বাড়ি থাকতেই ভালো লাগে, কোথাও যেতে ভালো লাগে না। বাড়ির আশেপাশে একটু বেরিয়ে ভিডিও করলাম, সেটা ঠিক আছে, কিন্তু এখন যেতে হবে আমাকে শ্রীরামপুর, যেহেতু ও বলেছে। তো চলো যেতেই হবে, কিছু করার নেই। তো আমি এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো। দেখো আমি চলে এসেছি শ্রীরামপুর। এত এখানে গাড়ির আওয়াজ, কিছু শোনা যাবে না। মানে এখানে এমন একটা জায়গা, মানে সবসময় ভিড় থাকে, সারা বছর ভিড় থাকে। দেখো প্রচুর ভিড় আর প্রচুর গাড়ির আওয়াজ। অপরিসীমিত সময়ের জন্য এবং স্টক লিমিটেড। এটাই শেষ মিডিয়ার কাস্টমার ফ্যাশন সিরিজের চলে। इसको मत खोलिए, रोबिता कैसे আসবে? रोबिता नहीं नहीं आइसक्रीम থেকে रोबिता कैसे আসবে? আমি খাচ্ছি, জানিটা পাঠিয়েছে তো শাড়ি তো বেরিয়ে গেল। অনেক কিছু এক্সচেঞ্জ করেছি, সেগুলো তোমাদের এখন আমি দেখাচ্ছি না, ওটা আমি পরে দেখাবো, কারণ ওটা এখন দেখানো যাবে না, ঠিক আছে? মানে কিছু কারণের জন্য আমি দেখাবো না। তো পরেও সেটা আমি অন্য কোনো দিন সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি এক্সচেঞ্জ করলাম। তো বাড়ি চলে এসেছি, এখন করব রাতের রান্না, মানে রাতে রুটি করতে হবে আর কিছুটা রান্না করা আছে। এসে বিছানাটাকে গোছালাম, তারপরে ওদিকে হচ্ছে দেখো রান্নাঘরে সব পরিষ্কার করাই আছে, আর রান্না এখন করা আছে, তেমন কিছু করতে হবে না। আর চলো তাহলে শুধু রুটিটাই করব। আর এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, কারণ ভিডিও বানাবো বলেছিলাম, বানানো হয়নি। তো এখন চেষ্টা করব যদি কিছু ভিডিও বানানো যায় ভয়েসে। চা খেয়েছি, লিপস্টিকটা উঠে গেছে, তো যাই হোক। দেখো এদিকে তরকারি গরম বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফুলকপির তরকারি, সকালেই বানিয়ে রেখেছিলাম। বিকালবেলা দুবেলা রান্না করতে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে হচ্ছে রুটি, ভিডিও করতে করতে রুটিটা মানে বেশি হয়ে যাচ্ছিল। আর তরকারি গরম হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। চিংড়ি মাছ দিয়ে করেছিলাম ফুলকপির তরকারিটা, তো যেহেতু দুবেলা রান্না করতে আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি সকালেই বানিয়ে রেখেছিলাম, যাতে আমার একটু সুবিধা হয় আর কি। তো এখন হচ্ছে এটাই রুটি আর এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো আমি এবার ফুলকপির গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এখন শুধু রুটিটা করব, রুটিটা করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো চলো এখন ব্লগটা আমি বেশি দূর বাড়াচ্ছি না, তো এই অবধি। সবাইকে টাটা, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।